হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সামনে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মিনি ব্লগটা দেখার পর তোমরা কিন্তু শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাহলে কি হবে বলো তো, আমি আরও উৎসাহ পাবো, আবারও চেষ্টা করব তোমাদের সামনে এরকমভাবে ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে কিছুদিন আগেকার, যখন আমি বাড়ি গেছিলাম। তো বাড়ি থেকে যেদিন আমি আসি, মানে চুচুড়া যেদিনকে আমি আসি, সেদিনকে সকালবেলায় আমি কি করি এই নিয়ে তোমাদের সামনে একটু ভিডিওটা আমি তুলে ধরেছি। আর এই যে আমাকে দেখছো এত পরিপাটি হতে, কারণ কি তখন আমি ফিরবো, তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর তখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 5টা 10। তবু আমি কিন্তু একটু সানস্ক্রিনটা মেখেই নিচ্ছি। অনেকটা পথ আসতে হবে, তো যতক্ষণে আমি এখানে পৌঁছাবো ততক্ষণে ঘড়ির কাঁটায় বাজবে 12টা থেকে 12:30। মানে আকাশে তখন প্রচণ্ড রোদ থাকবে। তো যাই হোক, দেখো আমি সেই কারণে একটু হালকা করে সানস্ক্রিন মেখে নিলাম আর একটু পাউডারও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার নিত্যদিনের মেকআপ, মানে একটু ময়শ্চারাইজার, মানে যেটা হচ্ছে নিভিয়া সফটটা আছে, আর তার উপরে একটু সানস্ক্রিন, আর তার উপরে একটা ল্যাকমি রোজ পাউডার, আর একটু ওটা কি জানো, ভ্যাসলিন একটু, আর আছে লিপস্টিক। আর সিঁদুরটা তো পরতেই হয়। অন্য দিনকার মতো আজকে আমি কিন্তু সিঁদুরের টিপ পরলাম না, কারণ অনেকটা পর যেতে হবে, তো এই সিঁদুরের টিপটা ঘাটা যাবে, তার জন্য আমি একটু এমনি টিপ পরে নিলাম। আর তারপরে একটু আমি বিছানাটা বাগিয়ে নিলাম। বিছানাটা বাগানো এই সমস্ত কাজগুলো করে আজকে যেহেতু একটু হাতে সময় আছে, তার জন্যই আমার বিছানাটা বাগানো হলো, অন্যদিন কিন্তু হয় না। আর এই যে এই দিকে দেখো লালাবাবু কীরকমভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওর কিন্তু কোনো দায় নেই যে এইদিকে চুচুড়া ফিরতে হবে, দেরি হয়ে যাবে, ট্রেন পাওয়া যাবে না, বাস পাওয়া যাবে না। তো যাই হোক, ওকে আমি কোনোভাবে ভুলিয়ে তুলে নিয়ে ওকে খাইয়ে দিয়ে আবার কিন্তু ঘুম পাড়িয়ে সাথে নিয়ে নিয়েছি। আর বাবা, মানে আমার শ্বশুরমশাই যেহেতু আমাকে পৌঁছাতে যাবে রতনপুরে, তো সেই কারণে বাবা আর আমি সকালবেলা একটু চা খেয়ে নিলাম। চাটা কিন্তু অবশ্য আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে বানিয়ে দেয়। আর এই যে দেখো ততক্ষণে একটু চা খেয়ে নিলাম, কারণ অন্য কিছু খাবার তো এত সকালে খাওয়া যায় না। আর আকাশটা দেখলাম ততক্ষণে বেশ পরিষ্কারও হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে মা আমাকে যে নিয়মটা দিচ্ছে, মানে একটা হলুদের ফোঁটা দিচ্ছে আর হাতে পা না সুপুরি দিচ্ছে। তোমাদের বাড়িতে এই নিয়মটা কারা কারা মেনে চলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা ছিল না। আমি শ্বশুর বাড়িতে এসে দেখেছি যে শাশুড়ি মা আমরা যখন আসি তখন আমাকেও দেয়, ওর ছেলেকেও দেয়, আর আমার ননদ যখন আবার শ্বশুর বাড়ি ফেরে তাকেও দেখেছি এই নিয়মটা। মানে তো চলো, এরপর আমি রেডি হয়ে গেছি। এই যে বাবাও তার ঐরাবত নিয়ে দাঁড়িয়ে পড়েছে রাস্তাতে। আর সকালবেলায় আমাদের গ্রামটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। মাও চলে এসেছে আমাদেরকে হ্যালো হাই বাই বাই করতে। তো কিছু করার নেই, এরকমভাবেই আমাদেরকে যেতে হয়। মায়ের মনটাও একটু খারাপ হয়ে যায়, কিচ্ছু করার নেই, কি আর করা যাবে বলো। তো চলো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু